পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 107 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 107 পৃষ্ঠা বেশ কিছু ম্যাথ আছে। তো প্রথমে 1 নম্বর অঙ্কটা দেখো, লতিফের বাবা এক সপ্তাহে প্রতিদিন কত মিটার হেঁটেছে তার একটি তালিকা নিচে দেয়া হলো। তো লতিফের বাবা গড়ে প্রতিদিন কত মিটার, এই যে প্রতিদিন কত মিটার হেঁটেছে, এই যে গড়ে মানে গড় বের করতে বলছে। এই এক সপ্তাহ মানে কি, এক সপ্তাহ মানে হচ্ছে 7 দিন। এক সপ্তাহ মানে কি 7 দিন। তাহলে 7 দিনে এই শনি রবি সোম মঙ্গল কী বারে কতটুকু হাঁটছে সেটা এখানে এই টেবিলের মাধ্যমে দেওয়া আছে। যে শনিবার হাঁটছে 320 মিটার, রবিবারে 280, সোমবারে 260, এভাবে 7 দিনের পরিমাণটা দেওয়া আছে। তো এখানে গড় বের করতে বলছে। তাহলে এই রাফি বলতেছে এখানে প্রথমে পুরো সপ্তাহের মোট কত মিটার হেঁটেছে তা বের করতে হবে। যেহেতু এক সপ্তাহ সমান 7 দিন, তাই মোট দূরত্বকে 7 দিয়ে ভাগ করলে প্রতিদিনের গড় পাওয়া যাবে। তো তাহলে প্রথমে পুরো সপ্তাহের মোট দূরত্ব বের করতে হবে। তো পুরো সপ্তাহে লতিফের বাবা মোট হেঁটেছেন কত মিটার। শনিবার হাঁটছে 320, রোববার হচ্ছে 280। দেখো সবগুলো কিন্তু আমরা এইভাবে সিরিয়ালি যোগ করব। তারপরে সোমবারে 260, মঙ্গলবারে 345, বুধবারে হচ্ছে 350, বৃহস্পতিবার হচ্ছে 300, শুক্রবার হচ্ছে 420 মিটার। এখন সবগুলা যদি আমরা যোগ করি তাহলে দেখো কত পাবো। এই 0 0 0 5 যোগ 0 0 0। তাহলে আমরা এখানে দেখো শুধুমাত্র সব জায়গায় 0, একটা জায়গায় 5 আছে। তাহলে লিখলাম 5, 2 আর 0 যোগ করলে 2, 2 আর 5 7, 7 4 11, 11 আর 6 হচ্ছে 17, 17 আর 8 হচ্ছে 25, 25 আর 2 27, 27 7 হাতে থাকে 2, 2 আর 4 6, 6 আর 3 9, 9 আর 3 হচ্ছে 12, 12 আর 3 15, 16 17 18 19, 19 আর 3 হচ্ছে 22। তার মানে 2275 মিটার হচ্ছে 7 দিনে সে হাঁটছে মোট। তো যেহেতু এক সপ্তাহ সমান 7 দিন, তাই মোট দূরত্বকে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সুতরাং এই লতিফের বাবা গড়ে প্রতিদিন হেঁটেছে, এই যে যোগফল, সেই যোগফল ভাগ হবে কি উপাত্তের সংখ্যা। উপাত্ত মানে হচ্ছে কয় দিনের যোগফল, এটা 7 দিনের। তাহলে সেই 7 দিয়ে ভাগ করব। তো এখন এই ভাগটা তোমাদেরকে এখানে দেখাই দিচ্ছি যে এই 7 দিয়ে ভাগ করব কাকে, 2275-কে। তো এখন এই 7 22-এর ভিতরে যাবে হচ্ছে 3 বার, 3 7 21, 22 থেকে 21 বিয়োগ করলে থাকবে 1, এখান থেকে নামাবো 7, 7 তোমার 17-এর ভিতরে যায় কতবার, 2 বার, 7 দুগুণী 14, বিয়োগ করলে এখানে থাকবে হচ্ছে 3, এখান থেকে নামাবো 5, 35-এর ভিতরে 7 যায়, 5 7 35 মানে 5 বার, 5 7 এই যে 35, মিলে গেল 0। তাহলে এখানে আমরা ভাগফল কত পেলাম, 325। তাহলে এটাই হবে তোমার প্রতিদিন গড় হাঁটার পরিমাণ, 325 মিটার। 325 মিটার সে গড়ে হেঁটেছে। তো এরপরে দেখো নিচের দিকে আরও 2টা অঙ্ক আছে। তো এই 2টা অঙ্ক সরাসরি তোমাদেরকে আমি খাতায় করে দিচ্ছি। তো 1 নম্বর অঙ্কটা দেখো, এখানে দেয়া আছে যে 7টি সংখ্যার গড় হচ্ছে 40, এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো। তো সংখ্যা 3টির গড় হচ্ছে 21, তাহলে 10টি সংখ্যার গড় কত। তো প্রথমে দেখো যে 7টি সংখ্যার গড় হচ্ছে 40, তাহলে এই 7টি সংখ্যার যোগফল বা মোট কত সেটা বের করতে হবে। তো প্রথমে আমাকে লিখতে হবে যে 7টি সংখ্যার গড় সমান কত, 40। তো সুতরাং 7টি সংখ্যার যোগফল বা মোট যেটা ইচ্ছা লিখতে পারো, যোগফল কত হবে, এই 40। এটা যেহেতু 7টি সংখ্যার গড়, তাহলে এটাকে আমরা 7 দিয়ে গুণ করব। তাহলে এই হচ্ছে তোমার এই 7টি সংখ্যার যোগফল। তো যোগ কত হবে এটা, আচ্ছা এখানে প্রথম বন্ধনী না দিলেও চলে। এই 7 0 0 4 7 28, 280, এটা হচ্ছে 7টি সংখ্যার যোগফল। আবার দেখো এর সাথে 3টি সংখ্যা যোগ হয়েছে, তো সেই 3টি সংখ্যার গড় কত, 3টি সংখ্যার গড় হচ্ছে তোমার 21। তো সুতরাং এই 3টি সংখ্যার যোগফল মানে এটারও যোগফল আমরা বের করব। যোগফল কত হবে, 21 3বার যোগ করলেও হয়, আবার 21কে 3 দিয়ে গুণ করলেও হয়। কারণ কি, গুণ হচ্ছে যোগেরই সংক্ষিপ্ত রূপ। এই 3বার গুণ করার চেয়ে আমি
যদি শুধু 3 দিয়ে গুণ করে দিই, তা মানে 3 বার যোগ করার আছে, 3 দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। এখানেও প্রথম বন্ধনী না দিলেও চলে, 63 পাবো এখানে। তাহলে দেখো এই 7টি সংখ্যার যোগফল হচ্ছে 221 পেলাম, আবার 3টি সংখ্যার যোগফল পেলাম কত, 63। তাহলে এখানে এই 7টি আর 3টি মোট কত, 10টি সংখ্যার যোগফল আমরা বের করব। তাহলে এই 7 যোগ হচ্ছে 3 সমান সমান 10। এই 10টি সংখ্যার যোগফল সমান কত, দেখো এই যে এখানে পাইছি কত, 280। তাহলে লিখলাম 280 যোগ হচ্ছে এখানে 3টি সংখ্যার যোগফল হচ্ছে 63। তো এটা যদি আমরা যোগ করি দেখো তাহলে কত পাবো, 3 আর 0 যোগ করলে 3, 6 আর 8 যোগ করলে 14, 4 হাতে আমার 1, 1 আর 2 হচ্ছে 3, 343 পেলাম হচ্ছে 10টি সংখ্যার যোগফল। তো এখন আমাদেরকে বলছে যে 10টি সংখ্যার গড় কত। তাহলে সুতরাং এই 10টি সংখ্যার গড় সমান এই 10 দিয়ে ভাগ করতে হবে এই 10টি সংখ্যার যোগফলকে, ভাগ হচ্ছে 10। তো দেখো এই ভাগটা খাতায় না করেও সরাসরি আমরা লিখতে পারবো, কারণ এখানে 1-এর পরে একটা শূন্য আছে। তো 1-এর পরে যেহেতু একটা শূন্য আছে, তাহলে এটা দিয়ে এই 343কে ভাগ করলে এই ডান পাশ থেকে একটা অঙ্কের আগে দশমিক হবে, তার মানে এই 34.3। এটাই হচ্ছে তোমার 10টি সংখ্যার এই গড়, 34.3। আর এইখানে দেখো এই অঙ্কটার যে 7টি সংখ্যার গড় 40, এখানে 3টি সংখ্যার গড় 21 না থেকে যদি 40 থাকতো তাহলে কিন্তু তোমার এই আলাদাভাবে করে এটা করতে হতো না, তাহলে এইটা আর এটা একবারে যোগ করে দিলেই আমরা করতে পারতাম। তো যেহেতু এখানে গড় ভিন্ন ভিন্ন, এখানে 40 এখানে 21, এই কারণেই কিন্তু আমাকে এই যে গুণ করে বের করতে হয়েছে, দুইটার আলাদা আলাদাভাবে যোগফল বের করে দেন হচ্ছে যোগ করে আমরা এই 10টি সংখ্যার গড় বের করলাম এইভাবে। তো এরপরে আমরা পরবর্তী অঙ্ক যাব। পরবর্তী অঙ্ক হচ্ছে 2 নম্বর অঙ্ক। তো 2 নম্বর অঙ্ক দেখো প্রথমে দেয়া আছে যে 11 জন লোকের গড় ওজন হচ্ছে 70 কেজি। তো ক নম্বরে বের করতে বলছে 11 জন লোকের মোট ওজন কত, সেটা হচ্ছে বের করতে বলছে। তাহলে এটাও দেখো আমি প্রথমে লিখে নিব যে 11 জন লোকের গড় ওজন, গড় ওজন সমান কত, 70 কেজি। এটা হচ্ছে 11 জন লোকের গড় ওজন। তো এই ক নম্বরে বের করতে হচ্ছে 11 জন লোকের মোট ওজন, তো আমরা ক নম্বরই করতেছি। তো সুতরাং এই 11 জন লোকের মোট ওজন কত হবে, এই 70কে আমরা 11 দিয়ে গুণ করব। এখানে 70 যদি আমরা 11 বার যোগ করি তাহলেও কিন্তু হতো, কিন্তু যোগ করব না, কারণ ওইভাবে করলে আমার অনেক বড় হয়ে যাবে। আর এই গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ, এই কারণে আমরা 70কে 11 দিয়ে গুণ করলে আমরা একবারে 11 জনের মোট ওজন পেয়ে যাব। তো এখন দেখো এইখান থেকে একটা শূন্য, এটা যদি বাদ দিই শুধু 7 থাকে এখানে, 7 11 77, আর এই বাদ দেওয়ার শূন্যটা দিয়ে দিলাম, তার মানে 770 কেজি। এটা হচ্ছে 11 জন লোকের মোট ওজন। এটা হচ্ছে ক নম্বরের উত্তর। এরপরে দেখো খ নম্বরে কি বলছে, খ নম্বরে বলছে যে তাদের মধ্য থেকে 90 কেজি ওজনের একজন লোক, 90 কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকি লোকদের গড় ওজন কত হবে। তাহলে এখানে লিখবো যে 90 কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকি কতজন, দেখো মোট লোক ছিল 11 জন, তো 11 জন থেকে যদি একজন চলে যায় থাকে কতজন, 10 জন। সুতরাং এই যে আমরা এখানে বিয়োগ করে দিলাম 11 থেকে 1, তাহলে 90 কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকি যে 10 জন লোক, তো এটাই লিখবো যে বাকি এই 10 জন লোকের, বাকি 10 জন লোকের মোট ওজন সমান কত হবে। দেখো 11 জনের আমরা মোট ওজন পাইছি কত, 770 কেজি। এখন একজন 90 কেজি ওজন একজন চলে গেছে, তার মানে 90 এখান থেকে আমরা বিয়োগ করে দেব, এত কেজি পাবো। তো এখন বিয়োগ করে দিই, 0 আর 0 মিলে গেল 0, 9 আছে কত হলে 17 হবে, 8 হলে হাতে আমার 1 এখানে আসবে, 1 আছে কত হলে 7 হবে, 6 হলে, তার মানে
80 কেজি পেলাম হচ্ছে 10 জন লোকের ওজন, মোট ওজন। এখানে বলছে যে বাকি লোকদের গড় ওজন, তো সুতরাং আমরা লিখব যে 10 জন লোকের গড় ওজন, 10 জন লোকের গড় ওজন। তার মানে এই 680 এটাকে ভাগ করব কত দিয়ে? 10 দিয়ে, এত কেজি হবে। এখন দেখো এখানে একের পরে একটা শূন্য, মানে 10 দিয়ে যেহেতু ভাগ, মানে 1 আর 0 কেন্দ্রিক এই টাইপের সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা আলাদাভাবে করার দরকার নেই, একবারে আমরা করে ফেলতে পারি। দেখো এইখানে 10 দিয়ে ভাগ করা মানে কি, এইখানে 680 আছে। এইভাবেও মনে রাখতে পারো, ভাগের ক্ষেত্রে শেষের দিকে যদি শূন্য থাকে, এই শূন্য আর এই শূন্য কাটা দিলেই হয়ে যায়। তো এই উপরে নিচে এই ভাগের ক্ষেত্রে এই শেষের দিকে যদি ভাজ্য এবং ভাজকের শূন্য থাকে সেটা কাটাকাটি করা যায়, তাহলে নিচে থাকে, এখানে থাকে শুধু 1, তাহলে একবারে আমরা 68 লিখে দিলেই হবে যে এত কেজি। অথবা এভাবে মনে রাখতে পারো যে এইখানে যে 10-এর যে একটা শূন্য আছে, এই যে 680 আছে, 680-র একটা অঙ্কের আগে দশমিক হবে, তো এই যে শূন্য আছে তার মানে 68.0 হয়। তো দশমিকের পরে যদি শুধুমাত্র শূন্য থাকে সেই ক্ষেত্রে দশমিক শূন্য সেটা না লিখে শুধু 68 এইভাবে লিখলেও হবে। তাহলে 10 জন লোকের গড় ওজন কত? এই 68 কেজি। এটা হচ্ছে খ নম্বরের উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এই ছিল তোমাদের 107 পৃষ্ঠার অঙ্ক। তো আমরা পরবর্তী ভিডিওতে 108 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।